একসময় তিনি তৃণমূলের ভোট কুশলী ছিলেন, এখন পুরো দস্তুর রাজনীতিক। তার দল জন সুরজ পার্টি বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলের প্রার্থীদের প্রচারে তিনি একেবারেই ব্যস্ত। এরই মধ্যে দুই রাজ্যে ভোটার তালিকায় তার নাম থাকা নিয়ে বিতর্কে প্রশান্ত কিশোর ওরফে পিকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনের ভিত্তিতে প্রাক্তন ভোট কুশলী পিকে কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাকে। এই শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। পাওয়া যাবে, হয়তো আরো কয়েক জায়গায় পাওয়া যাবে, না পাওয়া যাবার কি আছে। একজন বিশিষ্ট জন, আপনারা এরকম পেছনে লাগবেন না লোকেদের। প্রশান্তিতে আছেন, তাকে আপনারা 2 জায়গায় মাত্র আছে। আরে উনি এখনো পর্যন্ত 2 জায়গায় পাওয়া গেছে বলুন। এখানে এরকম কত লোক প্রশান্ত আছে, একটা নামী লোকের নামে এইসব বললে হবে? আপনি খুঁজবেন, হয়তো থাইল্যান্ডের ভোটার লিস্টে এখানকার কারোর নাম পাওয়া যাবে, দেখবেন সেখানেও আছে। এই জামাই আদর একটা আলাদা ব্যাপার, এসব নিয়ে কোনো কথা বলা যাবে না। ওপার থেকে মানে বাংলাদেশ থেকে হাজারো হাজারো অনুপ্রবেশকারী মুসলিম এখানে এসেছেন, তারপরে নাকি শুনছি এখানকার মেয়েদের বিয়ে করেছেন আর শ্বশুরদের বাবা দেখিয়ে নাকি ভোটার কার্ডের নাম তুলে নিয়েছেন, আধার কার্ড বানিয়ে ফেলেছেন। সবটাই ওই বিএসএফ এর দোষ, বুঝলেন তো? আর কারোর কোনো দোষ নেই এখানে। যারা দূর থেকে নকশাল দেখতে পেত এককালে, যারা দূর থেকে এই ওসব কথা বলবেন না এইসব বলতেন, যারা মঞ্চ থেকে চোখ দেখে বলে দিতেন বিরোধী পক্ষ কে আছে, তারা সব চোখ বন্ধ করেছিলেন ওই সব সময়। এটাই তো মুশকিল।